আচ্ছা, রেকর্ডিং তাহলে স্টার্ট করে দিছি। আচ্ছা, এখানে তাহলে আমরা ফার্স্টে যে কাজগুলো করি ওগুলো করে নেই। যে গ্রাফিক্যাল টিউনিং এ গিয়ে আমরা যেহেতু শুধু রোটুল কাজ দেখবো, তো বাকিগুলোকে নান করে দিই। নান করলাম। আচ্ছা, এরপর আমরা যে ফার্স্ট কাজটা করি, এডিটে গিয়ে সিসি টুল প্রেফারেন্সে গিয়ে এই যে অপশনসে যাব, আর এখানে জিরো পোল গেইন এটা দিয়ে দিব। আচ্ছা, এতটুকু কাজ শেষ হওয়ার পরে এই যে কম্পেনসেটর এডিটরে যাব। ঠিক আছে, কম্পেনসেটর এডিটরে গিয়ে আমাদের পোল জিরো গুলোকে অ্যাড করব। আমাদের পোলগুলা কই কই ছিল? একটা ছিল -2 তে, সরি এটা না তো, একটা গেল কই? একটা -1-এ, একটা -2-তে, একটা -10-এ। ঠিক আছে। আচ্ছা, তো আমরা পোলগুলো অ্যাড করি। রিয়েল পোলই হবে সব। আগে পোলগুলো সব অ্যাড করে নিই, 3টা পোল। তারপর পজিশন ঠিক করি। আচ্ছা, একটা -1-এ আছে, ভালো কথা। আর একটা থাকবে -2-তে, আর লাস্টেরটা থাকবে -10-এ। তো আচ্ছা, তাহলে এই যে আমরা আপনারা যদি একটু বড় করি এটা। হ্যাঁ, এখন আপনারা যদি রুট লোকাস রাখতেন তাহলে এরকমই কিছু একটা পাইতেন। ঠিক আছে, আপনারা খাতা যখন রাখতেন যে দেখতেন যে এখান দিয়ে এভাবে চলে যাবে, মানে অ্যাসিমটোটটা এরকম কোন একটা জায়গায় পাবেন, অ্যাসিমটোটের অ্যাঙ্গেল এভাবে যাবে, এভাবে যাবে। আর ইমেজ অ্যাক্সিস ক্রসিং পয়েন্টটাও এই যে এটাকে যদি আমি মুভ করি তাহলে এখানে কত আসে, এই যে 5.58 সামথিং। ঠিক আছে, তো এরকম কোন একটা ভ্যালু পাবেন যেটা ইমেজ অ্যাক্সিস করছে। আচ্ছা, তারপরে ব্রেক পয়েন্টটা এখানে কোন একটা জায়গায় পাবেন। আচ্ছা, আসল কথা আমরা রুট লোকাস আঁকবো। ঠিক আছে, আঁকার পর এরকম কিছু পাইলাম। আচ্ছা, এখন আমার ওখানে ডিজাইনে একটা ক্রাইটেরিয়া বলেছিল, কি বলে দিছিল? যে আমাদের কোশ্চেনটা আবার যাই। হ্যাঁ, ড্যাম্পিং রেশিওটা এত হইতে হবে, এটা কিন্তু ফিক্স বলে দিছে। ঠিক আছে, ড্যাম্পিং রেশিওটা যাতে আমাদের চেঞ্জ না হয় বা খুব কম চেঞ্জ হয়। ঠিক আছে, এরকম কিছু একটা কাছাকাছি থাকে, অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, সো এই ড্যাম্পিং রেশিওটা আপনারা যখন খাতায় রাখবেন, ড্যাম্পিং রেশিওর রিলেশন হলো জিটা ইকুয়ালস টু কস থেটা। ঠিক আছে, তার মানে আমি ওখান থেকে একটা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি। এই তো। সো খাতায় আঁকার সময় যেটা করবেন, ওই থিটাটা বের করে ফেলবেন। আর থিটাটা কিভাবে আমি আঁকবো, থিটাটা ফর এক্সাম্পল এখানে কত আসছিল, 79 না জানি কত আসছিল, হ্যাঁ 80 ডিগ্রি মনে হয় আসছিল। সো ড্যাম্পিং রেশিওর অ্যাঙ্গেল সবসময় যে এখান থেকে শুরু হয়, এখান থেকে। ঠিক আছে, মানে এই এই জায়গা থেকে 80 ডিগ্রি, মানে কি আমার এইটা তো এখান থেকে এই পুরাটা 90 ডিগ্রি। সো এটার থেকে 10 ডিগ্রি কম। আপনারা যদি ওই চাঁদা দিয়ে আঁকেন, মোটামুটি এরকম একটা লাইন হবে, স্ট্রেট একটা লাইন যাবে, বুঝছেন? তো এই স্ট্রেট লাইনটা এখানে যেখানে ক্রস করবে রুট লোকাসকে, তার মানে ওই পজিশনে, ফর এক্সাম্পল যদি এই জায়গায় ক্রস করে, তাহলে আমি আমার যদি এখানে এটা এখানে নিয়ে যাই, ধরেন এই জায়গায় ক্রস করছে, তাহলে এইখানে ক্রস করলে কি এখানের পয়েন্টটা কত? আপনারা যদি ইয়াতে আঁকেন, কি বললাম, গ্রাফ পেপার আঁকেন, তো এখানে কতটুক এবং এখানে কতটুক এটা বের করতে পারবেন। তো পয়েন্টটা বের করে নেবেন যে আমাদের অ্যাকচুয়ালি পোলের লোকেশন আমার বের করা। ঠিক আছে, পোলের লোকেশন কেন প্রয়োজন? আমাদের ওই যে গেইনটা বের করার জন্য। গেইনটা কিন্তু আমি জানি না, সিসো টুলে তো গেইন বের করা সহজ, কিন্তু আহ, এমনি যখন আঁকবেন তখন তার গেইন জানবেন না। সো এই গেইনটা বের করার জন্য আমাদের এই পজিশনটা দরকার। পজিশনটা পেয়ে গেলে কি হবে, আমরা ওই যে আমাদের একটা স্টেপ ছিল না, সম্ভবত স্টেপ নাম্বার 11, ওই যে আমি যদি এস এর পজিশন জানি, তাহলে ওই যে মডুলাস অফ অত করলে, ঠিক আছে, 1 + জি, হ্যাঁ হ্যাঁ, কে জিএস এইচ এস যেটা ছিল ওটাকে যদি মডুলাস করে ইকুয়ালস টু 1 লিখি, তাহলে আমি ওখান থেকে ফাইনালি কে এর ভ্যালুটা পেয়ে যাই। সো গেইনটা বের করার জন্য এই কাজটা করা শুধু। ঠিক আছে। আচ্ছা, আর এই শিশু শিশু টুলে কিভাবে করব? শিশু টুলে জাস্ট এখানে ডিজাইন রিকোয়ারমেন্টে যাবেন, ডিজাইন রিকোয়ারমেন্টে গিয়ে নিউ। আচ্ছা, হ্যাঁ, এখানে এখন অপশন থাকবে কতগুলো, অপশনে আমরা ড্যাম্পিং রেশিওতে চলে যাব। ড্যাম্পিং রেশিওতে আমাদের 0.17 কত ছিল, 174। পয়েন্টটা মনে মিস গেছে। আচ্ছা, 0.17। এই যে দেখছেন এখানে এই যে একদম ওই যেটা বলছিলাম 80 ডিগ্রির মতোই। ঠিক আছে, আমি একটু এই পাশে দিয়ে দিছিলাম, মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, এই যে 80 ডিগ্রি লাইনটা এইখান থেকে 80 ডিগ্রি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে যখন আমি এটা নিয়ে গেলাম, তো আমি এই যে ক্রসিং পয়েন্টটা, ঠিক আছে, ক্রসিং পয়েন্টটাই দেখি। এই ক্রস অ্যাঙ্গেলটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যাঙ্গেলটা হলো আমাদের ক্লকওয়াইজ। এই যে এই দিক থেকে, এই লাইন থেকে ক্লকওয়াইজ, বুঝা গেছে?
ড্যাম্পিং এর ইয়েগুলো ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? আগের যত অ্যাঙ্গেল ছিল সব অ্যান্টি ক্লকওয়াইজ, বাট ড্যাম্পিং এর ব্যাপার যখন আসবে তখন ওটা ক্লকওয়াইজ, ঠিক আছে? আচ্ছা। হুম, স্যার আমরা তো এখন এখানে ফিফা করবো, ওখানে যখন আমরা নর্মালি করবো তখন তো ওই যে কে এর ভ্যালু বের করলেই তো হয়ে যাবে না? হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এর ভ্যালুটা বের করার জন্য তো এই যে ক্রসিং পয়েন্টটা লাগবে। ক্রসিং পয়েন্টটার জন্য আমাদের এস এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে? এখানে যে এস এর ভ্যালু এখানে কত আছে, ইয়েটা কি, দাঁড়ান একটু দাঁড়ান, ইকুয়েশনটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি? এস প্লাস ওয়ান এস প্লাস টু এস প্লাস টেন, হ্যাঁ ঠিকই আছে। এই যে দেখেন এখানে কিন্তু কে এর ভ্যালুটা অলরেডি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে যে 169 এরকম এরকমই কিছু একটা আসছিল আমাদের, ঠিক আছে? তো আপনারা এখান থেকেও দেখতে পারেন বা আপনাদের কার্ভেও দেখতে পারেন। কার্ভ হলো এটাকে ধরলে যখন এই জায়গাতে নিবেন, এই জায়গাতে এই যে একটা ভ্যালু দেখাচ্ছে 0.674 প্লাস 3.98 নিচের দিকে একদম, হ্যাঁ। সো এইটা হলো আমাদের এস এর ভ্যালুটা, ঠিক আছে? আর এটাকে ছেড়ে দিলে হলো আমাদের এখানে গেইনটা দেখাবে যে 170 বা 168 এর কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা। সো এটা এখান থেকে হলো জাস্ট কেটা বের করা, ঠিক আছে? আচ্ছা, এটা তো ছিল আমাদের। আরেকখানে হ্যাঁ বলেন। আরেকখানে স্টেডি স্টেট এর কাটাতে পারেন। আবার একটু কথাটা ক্লিয়ার বুঝা যায়নি। স্যার এখানে স্টেডি স্টেট এর কাটাতে পারেন। স্টেডি স্টেটের রোডটা, না স্টেডি স্টেটের রোডটা তো এখান থেকে দেখতে পারবো না। স্টেডি স্টেট রোডটা কোন জায়গা থেকে দেখতে পারবো ওটাও দেখাবো, ঠিক আছে? স্টেডি স্টেটের রোড তো আসলে ওটা একটা ইয়ার ব্যাপার তো। আমরা তো অ্যাকচুয়ালি টাইম অ্যাক্সিস থেকে বের করি, ঠিক আছে? এটা তো আসলে রুট লোকাস থেকে বের করি না, ঠিক আছে? আর রুট লোকাস পড়ার সময় তো স্টেডি স্টেটের আমরা বের করিনি, ঠিক আছে? স্টেডি স্টেটের যেটা হলো একটা ইকুয়েশন দিয়ে বের করা যায়, হ্যাঁ এটা ওই ইকুয়েশনটা ইউজ করতে পারি, অথবা আমাদের কি লাগবে ওই যে টাইম এক্সেসে কিরকম আসতেছে, ঠিক আছে? এটা আমরা দেখলে হয়তো বা বুঝতে পারবো। আচ্ছা, টাইম এক্সেসটা আমরা দেখাই দিই অলরেডি এখানে। এই যে অ্যানালাইসিস উপরে আছে, যে অ্যানালাইসিস, অ্যানালাইসিসে রেসপন্স টু স্টেপ কমেন্ট যদি দেন, আচ্ছা, আসছে মনে হয়। আসছে। আচ্ছা, আমার আরেকটা ইয়েতে চলে গেছে। আচ্ছা, এখানে তো শুধু 8 সেকেন্ড দেখাচ্ছে। আচ্ছা, এটা হয়তো বা একটু বেশিক্ষণ দেখলে বুঝাইতো। আচ্ছা, এটাকে আমি 20 সেকেন্ড করে দিছি, ঠিক আছে? 20 সেকেন্ড হলো বোঝা যায়, বাট খুবই কম, এররটা আসলে কম তো, ঠিক আছে? আপনাদের এই যে এটা কি জুম করা কি পসিবল নাকি, আমি একটু দেখি। এটা তো জুম করা যাবে না এই জায়গাটা, দাঁড়ান, চলে গেল। আচ্ছা, এররটা একদম মানে এখানে খালি চোখে আসলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমাদের বোঝা যাচ্ছে, দাঁড়ান, হ্যাঁ বোঝা তো যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা জুমও করা লাগবে না অ্যাকচুয়ালি, দাঁড়ান আমি যদি আবার এটাকে আগের অবস্থায় নিয়ে যাই, সেট টু অরিজিনাল ভিউ। আচ্ছা হ্যাঁ, জুম করা লাগবে না, আপনি এমনি নর্মালি দেখেন আমাদের যদি এখানে লাইনটা কেন দিছে আমি জানি না। তো লাইনটা মনে হয় যে আমাদের ওই ইয়েটা ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে? এটা এখানে সেটলিং টাইমটা ক্যালকুলেট করার জন্য, বাট আমাদের এখানে কি এটা ওয়ানে ওয়ানে পৌঁছানোর কথা না? আমি যেহেতু স্টেপ দিছি ইউনিট স্টেপ, ঠিক আছে? এটা কি ওয়ানে পৌঁছানোর কথা ছিল না সিগন্যালটা? সিগন্যালটা তো এই ওয়ানে পৌঁছাইতো, কিন্তু এটা পৌঁছাইছে কোথায়? এই যে 0.8 আর ওয়ানের মাঝখানে, মানে কি 0.9-এ, ঠিক আছে? সো 0.9-এ যেহেতু স্টেবল হচ্ছে, তার মানে কি এররটা কোথাও থাকতেছে 0.11-এর মতো কাছাকাছি, এই তো। ও যদি একদম এই ওয়ানে এরকম অসিলেট করে এই এক বরাবর সে যদি স্টেবল হইতো তাহলে হলো
এরর থাকতো না, বাট ও কিন্তু একে স্টেবল হয়নি, ও একের থেকে নিচে স্টেবল হয়েছে। যেহেতু আমি ইউনিটি স্টেপ দিছিলাম, ও ফাইনালি স্টেবল হওয়ার কথা ছিল ইউনিটি ওয়ানে, ঠিক আছে, কিন্তু স্টেবল হচ্ছে কি 0.9-এ গিয়ে। সো এই যে বাকি যে ডিফারেন্সটা, এখানে ইনপুটটা দেখাচ্ছে না, ইনপুট দেখানোর মনে অপশন নাই। সো বাট আপনি জানেন আপনি ইনপুটটা দিচ্ছেন হলো ওয়ান, ঠিক আছে। সো ওয়ান থেকে যে এই ডিফারেন্সটা, এটাই হলো আমাদের সেই এররটা, ঠিক আছে। সো এই এররটা আসতেছে, এখন এই এররটা কমানো লাগবে, এই তো। সো কমানোর জন্য আমরা কি করতেছিলাম, কমানোর জন্য আমরা যেটা করব, ওই যে অলরেডি আপনাদের এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, যে এই কম্পেনসেটরটা ইউজ করব। কম্পেনসেটর অ্যাকচুয়ালি কি আসছে আমাদের, একটা জিরো আর একটা পোল, অরিজিনে একটা পোল, একটা জিরো হলো 0.1-এ, ঠিক আছে। আচ্ছা, সো আমি যেটা বললাম, আমরা খাতায় করার সময় ওই আপনারা অলরেডি তো নিজেরাই বলছেন যে ওই জায়গায় আমাদের গেইনটা বের করলেই এনাফ, ওখানে পয়েন্টটা বের করে, গেইনটা বের করে এররটা বের করে নিব, ঠিক আছে। পয়েন্ট বের করে এই যে এররের ইকুয়েশন এটা ইউজ করতে পারেন, অথবা আরেকটা ইকুয়েশন আছে যে লিমিট এস টেন্স টু জিরো, এই এস ইন্টু যে আর এস ডিভাইড বাই ওয়ান প্লাস জিএস, ওই ইকুয়েশনটা ইউজ করতে পারেন, অথবা এটা ইউজ করেন, ঠিক আছে। যখন আমরা ইউনিট স্টেপ দেই, আমার সিস্টেম টাইপ যখন জিরো হয়, তখন এই এররটা আসে। এই যে একটু আগে টেবিলটা দেখাইলাম না, এই যে এই টেবিলটা, এই যে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা এখানে এর ভ্যালু হলো ওয়ান, সো ওয়ান বাই ওয়ান প্লাস কেপি, আর কেপির ইকুয়েশনটা মনে হয় আগের পেজে দেওয়া আছে। হ্যাঁ, এই যে কেপি হলো লিমিট এস টেন্স টু জিরো জিএস। আর জিএস তো আপনারা জানেন ট্রান্সফার ফাংশন সিস্টেমের, এই তো। তো ট্রান্সফার ফাংশনটা বসাবেন এবং সব জায়গায় এস এর লিমিটটা বসাই দিবেন, তাহলে ওই কেপিটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওই কেপিটা পাবো, সো ওয়ান বাই ওয়ান প্লাস কেপি করলে আমরা এররটা পেয়ে যাবো। এটা হলো ম্যানুয়ালি করা। সো ম্যানুয়ালি এই যে যেটা বলতেছিলাম 0.1 সামথিং এরর আসবে। আচ্ছা, তো এই এররটা পেয়ে গেলাম। সো এররটাকে জিরো করার জন্য এখন আমরা ইয়া ইউজ করি, অ্যাড করি এখানে একটা ইন্টিগ্রেটর অ্যাড করলাম। আচ্ছা, আরেকটা। আচ্ছা, আপাতত দেখাই, দেখেন শুধু ইন্টিগ্রেটর অ্যাড করলে, যখন আমি শুধু ইন্টিগ্রেটর অ্যাড করতেছি, আমার এরর জিরো হওয়া হবে, ঠিক আছে। সিস্টেমে হয়তো বা এরর জিরো, কারণ সিস্টেমের টাইপ আমি বাড়াই দিছি, যেখানে ওয়ান বাই আসছে। কিন্তু আমাদের রুট লোকাস চেঞ্জ হয়ে গেছে না। একটু আগে আমাদের রুট লোকাসটা কি ছিল, এখানে এবং এই সাইডে পুরাটা, আর এই দুইটার মাঝখান দিয়ে গিয়ে যে এইভাবে গেছিল, ঠিক আছে। বাট এখানে এখন কি নতুন একটা, এই যে এই সাইডেও রুট লোকাস গেছে না, উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে গিয়ে। সো আমাদের সিস্টেমের রুট লোকাস কিন্তু চেঞ্জ হয়েছে। সিস্টেমের রুট লোকাস চেঞ্জ হওয়া মানে আমাদের সিস্টেমের আউটপুটও চেঞ্জ হবে, ঠিক আছে। সো এইটা তো আমি চাই না। ইনফ্যাক্ট এইটার আউটপুটটা কি, দেখি তো আসে নাকি, হয়েছিল একটু আগে। আচ্ছা, এটা তো বুঝতেই পারতেছেন, এই সিগন্যাল তো পুরাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যদিও এটা এখন, আচ্ছা জুম আউট হচ্ছে না, বাট আপনারা সিগন্যালটা এমনি দেখেন, এখানে সিগন্যালটা যেটা হচ্ছে যে জিরো থেকে স্টার্ট করে এই যে উপর আরো উপরে গেছে, ঠিক আছে, আরো উপরে উঠে অসিলেট করে নিচে নামছে, ঠিক আছে। তো এটা কি অসিলেট হতেই আছে এরকম একটা সিগন্যাল, ঠিক আছে। অথবা আরো পরে গিয়ে স্টেবল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমার মেইন যে বলতে চাচ্ছিলেন, আমাদের সিস্টেমের রেসপন্সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করি, আবার এই পোলের সাথে সাথে একটা জিরো অ্যাড করি, ঠিক আছে। জিরোটা 0.1-এ অ্যাড করা হয়েছে। সো রিয়েল জিরো, এই রিয়েল জিরো পজিশন হবে 0.1, তো এই যে এবার দেখেন, এবার কিন্তু অনেকটা আগের মতো আছে, ঠিক আছে। এই যে এই পাশে আমাদের একটা রুট লোকাস, আবার এই পাশে কি আরেকটা রুট লোকাস, বড় যদি করি, মানে এটা অ্যাকচুয়ালি হয় কি, আমাদের এই যে এখানে একটা পোল আর জিরোটা খুব কাছাকাছি, দেখছেন একটা জিরো তার একটা মাইনাস ওয়ান, সো দুইজনে ক্যান্সেল করে ফেলে অনেকটা, ঠিক আছে। এই জন্য আমাদের রুট লোকাসে খুব একটা এফেক্ট পড়ে না। বাট আমি যদি শুধু পোল অ্যাড করতাম, তাহলে আমাদের রুট লোকাসটাই চেঞ্জ হয়ে যেত। আর এখনো যদি আমরা রেসপন্সটা দেখি, এটা আবার এরকম দেখাচ্ছে কেন, দাঁড়ান। এই জিনিসটা কেটে আর একবার দেখাবো।
আচ্ছা, এখানে রেসপন্সে কিছু একটা সমস্যা হচ্ছে, আমি একটু দাঁড়ান আর একটু চেক করি, কোথাও মনে হয় ঝামেলা আছে। ও আচ্ছা, হ্যাঁ ঝামেলা তো আছে। তো এই গেইনের রেসপন্সটা দেখা লাগবে। আর দেখি তো। আচ্ছা, এখানে এখন দেখেন, যদিও আমাদের এররটা আমি দেখতেছি এখনো জিরো হয় নাই, ঠিক আছে, কিন্তু কিন্তু এই কার্ভটা দেখতেছেন আস্তে আস্তে উপরে উঠতেছে। এটা উপরে উঠবে এবং এক সময় জিরো হবে, আমরা যদি আরো লম্বা টাইম ধরে এই জিনিসটাকে দেখি। ঠিক আছে, প্রপার্টিস, ধরেন 100 সেকেন্ড দেখি। এই যে দেখেন, এখানে খুব সুন্দর মতো ক্লিয়ারলি জিনিসটা ভিজিবল, এই যে আস্তে আস্তে এররটা কিন্তু কমছে, কমতে 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 এই যে দেখেন একদম ওয়ানে, আমাদের আগের বার কিন্তু 0.9-এ গিয়ে স্টেবল হয়েছিল, ঠিক আছে, আর এটা কিন্তু একদম ওয়ানে গিয়ে স্টেবল হয়েছে, ঠিক আছে, আমাদের কিন্তু সিস্টেমে এরর থাকতেছে না। তো এই জিনিসটাই, হ্যাঁ আমি যেটা ভুল করতেছিলাম, এই আমাদের কিন্তু এই ড্যাম্পিং রেশিওর জন্য আমরা আমাদের বলা ছিল না যে পয়েন্ট, যেখানে হলো এই যে এই ড্যাম্পিং রেশিও ওই ওই জায়গাতে আমাদের চেক করতে হবে। তো এই যে আপনারা এই পিং বাবলটাকে এই জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা, ওই একটু আগে যেটা করছিলাম ওই সময় পিং বাব তখন তো অ্যাকচুয়ালি রুট লোকাসি চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে, তো তখন এই জায়গায় আনলে সেম জিনিস পাইতেন না, ওখানে রেসপন্সটা আলাদা আসতো। আচ্ছা, তো এইটাই মেইনলি দেখানোর উদ্দেশ্য ছিল যে এখানে দেখেন আমাদের রুট লোকাস খুব একটা চেঞ্জ হয় না, আমাদের রেসপন্সও খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আর কিন্তু আমাদের সুবিধা কি হলো, এররটাকে আমরা জিরো করে ফেলতে পারছি, ঠিক আছে। তো এররটাকে জিরো করার জন্য এই জন্য মেইনলি হলো আমাদের ইন্টিগ্রেটরটা লাগে, বাট শুধু ইন্টিগ্রেটর ইউজ করলে সিস্টেমের রেসপন্স চেঞ্জ হয়ে যায়, এই জন্য যেটা হলো আমাদের সাথে হলো একটা কি জিরো অ্যাড করতে হয়, কিন্তু জিরোটা আবার খুব এইদিকে থাকলে সমস্যা হবে, বুঝছেন, জিরোটা এই পোলের কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এখন এই জিরোটাকে এটা -1-এ না দিয়ে এটাকে দিতাম ধরেন 0.1-এ না দিয়ে কই দিব, -1-এ, -1-এ দিলে কি, 0.9-এ দিই। দেখেন এখানে একটু চেঞ্জ বোঝা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন একটু আগে যে রুট লোকাসটা ছিল ওটা কিন্তু একদম এখান দিয়ে এভাবে যাচ্ছিল, এখন কিন্তু একটু এরকম হয়ে তারপরে আবার এভাবে যাচ্ছে, ঠিক আছে, পিং বাবল। আর পিং বাবল কিন্তু আমি সরাই নেই, ঠিক আছে, পিং বাবলটা আহ, এখন আমি হাত দিয়ে সরাইলে সরবে, তো বুঝাই যাচ্ছে কি আমাদের এই পোর্শনটা এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে এখন নিয়ে যাই এখানে, এই যে আপনার রুট লোকাসটা দেখলেও বুঝবেন এরকম হয়ে তারপরে আবার এভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। সো এই এই চেঞ্জগুলো আসে এবং এই চেঞ্জটা তো আমাদের ইয়াতেও রিপ্রেজেন্ট হবে। আচ্ছা, হুম। হ্যাঁ, আমাদের এরর কিন্তু জিরোই হয়েছে, স্বাভাবিকভাবে এরর জিরো হবে। বাট দেখেন এই যে এখানে এটা 1.4 কেও ক্রস করে চলে গেছে, আমাদের ওই যে পার্সেন্টেজ ওভারশুট বলেন, ট্রানজিয়েন্ট যে পিরিয়ডটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ওভারশুট আরো বেড়ে গেছে, বুঝা গেছে। তো এই চেঞ্জগুলো আসে, আমাদের এরর যদিও জিরো হয়েছে কিন্তু জিরোটাকে হলো পোলের কাছাকাছি রাখতে হবে যদি আমরা আগের মতোই রেসপন্স চাই, আগের কাছাকাছি রেসপন্স চাই, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এই যে ড্যাম্পিং ড্যাম্পিং চেঞ্জ হওয়া মানেই তো আমাদের এখানে ওভারশুটটা এই জন্য বেড়ে গেছে আর কি, ঠিক আছে, ওভারশুট আগের মতো থাকা মানে আমাদের ড্যাম্পিংটা সেম থাকতো। আচ্ছা, তো সবার কি ক্লিয়ার যা বললাম? জি স্যার। একটু টাইম নিলাম, একটু ডিটেলস হয়তো বা দেখাইলাম, ঠিক আছে, আপনাদের ভালোর জন্যই, কারণ এই জিনিসগুলা ভিজুয়ালি ভাবে না দেখলে আসলে বোঝা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো এতটুকুই পড়াইছিলাম, এটা হয়তো বা নেক্সট লেকচার থেকে শুরু করাবো, মানে এই উইকের যে লেকচার আছে এই আর কি, মানে এটাই বললাম, এই এক্সাম্পলটা একটা প্রুফ টাইপের ছিল, ঠিক আছে। তো এই এক্সাম্পল টাইপের কিছু ম্যাথ যদি আপনাদের ইয়াতে আসে, এক্সামে আসে, হ্যাঁ, আপনারা অবশ্যই দুইবার রুট লোকাস আঁকার কোনো মানে নেই, আর দুইবার রুট লোকাস আঁকতে গেলে আপনাদের টাইমও থাকবে না। আপনারা এই একবারই রুট লোকাস আঁকবেন, ঠিক আছে, একবার আঁকার পরেই আমরা যেটা বললাম, আমরা যখন এই যে এই জিরোটা পোলের খুব কাছাকাছি অ্যাড করব, আমাদের রুট লোকাসে খুব একটা চেঞ্জ আসবে না, খুবই মাইনর একটা চেঞ্জ আসবে, ঠিক আছে। সো ওই মাইনর চেঞ্জের জন্য ইনফ্যাক্ট আপনারা যখন হাতে কলমে আঁকবেন, হ্যাঁ সিসো টুলে ওই মাইনর চেঞ্জটা দেখা পসিবল, বাট হাতে কলমে আঁকলে ওই মাইনর চেঞ্জটা আপনাদের আসবে না, কারণ হাতে কলমে তো আমরা অ্যাজাম্পশন আঁকি, আমরা তো অ্যাকুরেট আঁকি না, ঠিক আছে। সো এই জন্য ওটাকে আবার আঁকার কোনো প্রয়োজন নেই, আপনারা যেটা করবেন একবারই আঁকবেন,
এবং এখানে যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই আপনারা যেটা হলো গ্রাফ পেপার দেখে বা আপনাদের খাতা দেখে বের করবেন, ঠিক আছে, ওই পয়েন্টটা এবং ওই গেইনটা অলমোস্ট সেমই থাকবে, ঠিক আছে। শুধু কই চেঞ্জ আসবে, এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে। আগে কি এই পার্টটা ছিল না, এই যে এই পোল আর এই জিরোটা ছিল না, এই জিরো আর পোলটা ছিল না, এখন নতুন এটা অ্যাড হবে। সো আপনারা যখন স্টেডি স্টেট এররটা বের করবেন, এটাকে ইউজ করে করবেন। যদিও আমি বোর্ডে করার সময় অ্যাকুরেট ভ্যালুটা ইউজ করছিলাম, ঠিক আছে, বাট আপনাদের যখন এক্সামে বা এমনি এক্সাম্পল প্র্যাকটিস করার সময় অ্যাকুরেট ভ্যালু ভ্যালু বললাম তো আপনাদের পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, ঠিক আছে, সিসু টুলে না করলে এটা পাবেন না। তো আপনারা যেটা করবেন, এই যে এখানে যে গেইনটা পান, এই যে এখানে যে পাইলেন, কই গেল, এই যে 164.6, ঠিক আছে, ওটাকে ইউজ করেই শুধু ট্রান্সফার ফাংশনটা নতুনটা বসায় স্টেডি স্টেটটা বের করেন, তাহলেই আপনাদের নতুনটা পাবেন। ওই স্টেডি স্টেট অ্যাকচুয়ালি জিরো হয়ে যাবে, ঠিক আছে, তো ওটা নতুন করে বের করার দরকার নেই যেহেতু ইন্ডিকেটর আসছে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোটামুটি, ঠিক আছে। আর এখন যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আর নাহলে শেষ করে দিই। হ্যাঁ, আমি সিসো টুল থেকে স্টার্ট হওয়ার পরে পুরোটাই রেকর্ড করছি, এখনো চলতেছে রেকর্ডিং, ঠিক আছে। আর আগেগুলা তো থিওরিটিক্যাল কথাবার্তা বলছে, ঠিক আছে, ওগুলা রেকর্ডিং, ওগুলা তো লেকচারে আছে, ঠিক আছে। এখানে এক্সট্রা যে জিনিসগুলো দেখানো হয়েছে ওগুলো সব রেকর্ড করা আছে। ঠিক আছে, তাহলে কি আর কোশ্চেন আছে কারো? আজকে মোটামুটি আপনারা 6-7 জন আসছেন। আচ্ছা, আহ, এই জিনিসগুলো আর কি একটু ইয়াতে রাখার চেষ্টা করেন, ফ্লোতে থাকেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। সামনে এই চ্যাপ্টারটা আমাদের দেখি ঈদের পরেও তো সময় আছে। তো মানে আমি হলো আপনাদের ওই যে বলছিলাম আর কি, ভিডিওগুলো একটু লেন্থ বাড়াইছি, কারণ হলো বললাম তো, না হলে স্যার পরে যদি সিলেবাস পুরোটা পড়ায় ফেলেন, ঠিক আছে, আমি যদি আবার না পড়াইতে পারি তখন আবার সমস্যা হবে। আমি, কারণ স্যার হলো একদম পুরা 3টা ক্লাসই নিচ্ছেন, ঠিক আছে, মানে 1.5 ঘন্টা করে। আহ, আপনারা হয়তোবা জানেন বাকিদের কাছ থেকে, স্যার হলো 1 ঘন্টার উপরে অনলাইন ক্লাস নেয় আর কি। 2 দিন নেয়, বাট 2 দিনই হলো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো করে বা 20 মিনিট করে আর কি। তো আহ, স্যার আর কি আগায় যাবেন হয়তো, এই জন্য এখন আমরা কাছাকাছি আছি, সমস্যা নেই। এখন আমি যেভাবে যাচ্ছি ওইভাবেই হয়তো বা যাবো। আপনাদের প্রবলেম হলে একটু কোশ্চেন করেন, ঠিক আছে। যখনই যে কোনো প্রবলেম হবে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, মেইল করতে পারেন, গ্রুপে যখন আমি কোনো ভিডিও আপলোড দিই ওই ভিডিওর আন্ডারে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। ইনশাল্লাহ সমস্যা হবে না। আর সামনে আমরা যেটা দেখবো একদম পুরা এক্স্যাক্টলি আর কি, এটাকে কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে। ওই জিনিস, ওই মানে আপনাদের মেইনলি যে ম্যাথমেটিক্যালে ম্যাথ বেশি যেগুলো লাগবে আর কি, ঠিক আছে, ওইগুলার কিছু স্টেপ আমরা দেখবো। এবং আহ, অল্প এখানে ওই রুট লোকাসের মতো এতগুলো স্টেপ থাকবে না, 4-5টা স্টেপ থাকবে। ওই স্টেপগুলো ফলো করে আমরা কিভাবে সবসময় খুব ইজিলি ডিজাইন করতে পারি ওই জিনিসগুলো দেখবো আর কি নেক্সট নেক্সট লেকচার থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে। আর সবাই কেয়ারফুল থাকেন, ঠিক আছে। এখন তো আসলে অনেক দিন হয়ে গেছে, আমাদের হয়তো একটু রিল্যাক্স মুড চলে আসছে কোভিড এর উপর। একটু কেয়ারফুল থাকা দরকার এখনো, ঠিক আছে। আর হয়তো কেয়ারফুল থাকলে ইনশাল্লাহ সবাই ঠিক থাকবেন, সমস্যা নেই। আর সবাই সবার জন্য দোয়া করা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। নেক্সট দিন দেখা হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।